কারণ আমাদের বর্তমান যুগে নয়া একটা ফ্যাশন বাইরেছে, ফ্যাশন, নিউ ফ্যাশন। এটা কি? নারীরা মসজিদে গিয়া জামাতের সাথে শরীক হইয়া নামাজ, নারীদের মসজিদে গিয়া জামাতের শরীক হইয়া নামাজ পড়াটা এটা একামতে চলাত নয়, নামাজ কায়েম করা নয়, নামাজের নামে ফ্যাশন করা। মানসুর ডাক দিয়ে কয়, বাচ্চা তুমি বুঝবা না মিয়ানে সে কমাশুক রমজিস কারামান কাতবীরা হম খবর নিস ইশকে আশর লাস্তে কুচু বরবনু হর সে জুজ মাশুক বাকি জুমআসু। মানসুর ডাক দিয়ে কয়, বাচ্চা যেদিন আপনি আইসা আমাকে প্রথম দিন পান নাই, আমি মনসুর আল্লাহর প্রেমে পাগল হইয়া আল্লাহর বাড়ি দেখা করার জন্য গেছিলাম। দ্বিতীয় দিন আইসা আমাকেও পান নাই, জেলখানাও দেখেন নাই। ওদিন মনসুর আল্লাহর বাড়ি যায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে দিদার দেওয়ার জন্য এখানে হাজির হয়ে গেছে। আল্লাহর নূরের তাজাল্লির কারণে জেলখানা নূরে ভস্ম হয়ে গেছে, মনসুর বিলীন হয়ে গেছে, আল্লাহর নূরের সামনে সব ভস্ম হয়ে গেছে। সেজন্য কোন বুজুর্গ লিখেছেন, এখনো কোন ব্যক্তি যদি ঘুমাবার আগে হযরত ওমরের নাম বুকের মধ্যে লিখে ঘুমাতে পারে, আইন মিম রা ওমর, হযরত ওমরের নাম বুকে লিখে কেউ যদি ঘুমান, রাতভর প্রাণ ভরে ঘুমাতে পারবেন, শয়তান আপনাকে ডিস্টার্ব করবে না। এই মেয়েটির রোজা গোলের মধ্যে ছিল স্বামীর ঘরে আসা মাত্র তার মৃত্যু। স্বামীর হক আদায় করার পূর্বে, স্বামী তার স্ত্রীর হক আদায় করার পূর্বে রোজা জোনে মহিলাটির, এই মেয়েটির মৃত্যু নির্দিষ্ট ছিল। আমি বিয়ে কেন পড়াইলাম? আমি দেখতেছিলাম মালাকুল মউত আসতেছে তার পিছনে পিছনে, এই জন্য তার কাছে বসি আল্লাহ থেকে দাবি আদায় করে আজরাইলকে দৌড়াই দিয়ে আমি মেয়েটার হায়াত বাড়াই দিলাম। আল্লাহু আকবার বলেন। হায়াতুন নবী, জিন্দা নবী একটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকের মধ্যে শ্বশুরে জিন্দা আছেন। রওজা মুবারকে অবস্থান করিয়া আল্লাহর দেওয়া পাওয়া বলে চক্ষু মুবারক দ্বারা সারা দুনিয়া দেখছেন, দেখতেছেন, আমাদেরকেও দেখতেছেন, আমাদেরকেও দেখতেছেন। আমরা গাউসে পাকের সঙ্গে যাচ্ছি ইমাম আহমদ ইবনে হাম্বলের মাজারের দিকে, হঠাৎ করে আমরা দেখতে পেলাম ইমাম আহমদ ইবনে হাম্বল মাজার থেকে উঠে চলে আসতেছে। চলে এসে গাউসে পাককে জড়ায় ধরে বলতেছে, আব্দুল কাদের, আমি যদিও তোমার মাযহাবের ইমাম, কিন্তু আমি ঘোষণা দিচ্ছি শরীয়ত তরিকত ইলমের মধ্যে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, তুমি আব্দুল কাদেরের মুহতাজ। আল্লাহু আকবার কবীরা। নামটা হাসান রেখে ফেলো। বসরায় থাকে, এবার হাসান বসরি। এরকম একজন বুজুর্গ ছিলেন যার চোখে এত পাওয়ার ছিল যে জমিনে বৈশা আরশে আজিম দেখত। সুবহানাল্লাহ। কানে এরকম পাওয়ার ছিল, আল্লাহরে ডাকলে আল্লাহ ডাকের উত্তর দিতে ওইটাও শুনত। সুবহানাল্লাহ। হাতের মধ্যে এমন পাওয়ার ছিল যে লেখা কাউকে জান্নাতের সনদ দিয়ে দিত, না জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিত। আপনারা মনে মনে ভাবতে পারেন এত পাওয়ার আবার কেমনে হয়? হয় তো, সবার চোখ এক, সবার হাত এক, সবার পা এক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরতে আমেনা
তিনি দেখেছেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন একটা নূর বের হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জিসিম মুবারক থেকে, যে নূরের আলোতে তিনি শাম দেশের প্রাসাদগুলো সমুজ্জ্বল দেখতে পেরেছিলেন। এর থেকে বোঝা যায় যে আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নূর ছিল, সবই নূর। এক পর্যায়ে মানুষ গেলে তার নামাজ, রোজা, হজ, যাকাত সব বাতিল হয়ে যায়। সেটা হলো ফানাফিল্লার দরজায় যদি পৌঁছে যায়, সে যখন লোকটির দুনিয়ার টাকা পয়সা, ছেলে মেয়ে, হ্যাঁ, সহায় সম্পদ কিছুই কিনে না, খাবার তাও বুঝে না যে আমাকে খেতে হবে, খেতে জানে না, খেতে বুঝে না, মানুষ চিনে না, ছেলে মেয়ে চিনে না, টাকা চিনে না, পরনে কাপড় আছে কিনা তা সে জানে না, কাপড় খুলে পড়লে মানুষের লজ্জাবোধ হয়, ও লজ্জাবোধ ওনার নাই। এইরকম পর্যায়ে যখন চলে যায় আল্লাহর কাছে, আল্লাহকে দেখতে পায়, তখন তার জন্য নামাজ, রোজা মাফ। তখন সে বেলায়েতে কুবরা অনেক উপরে, তখন শরীর পাক, তার পেশাব পায়খানা সবই পাক। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি। মা বলেন, আমি দেখি আমার গাছদালির পিঠ থেকে নূরের রোশনি বাহির হইতেছে। আশ্চর্য হলাম, হাউস করে আমার সন্তানের পিঠ থেকে নূরের রোশনি বাহির হয়, ব্যাপারটা কি? পিঠের মধ্যে ভালো করে লক্ষ্য করে দেখি, রুহের জগতে 6 নম্বর আকাশে আমার নবীর যেই বরকতের হাতে পিঠের মধ্যে থাপ্পুর দিয়েছিলেন, ওই থাপ্পুরের নবী পাকের হাত মুবারকের 5টা আঙ্গুল মুবারকের দাগ এখনো গাছদালির পিঠের মধ্যে দেখা যায়। বিশ্বাস হয় আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল? বিশ্বাস হলো না? উনি মা ফাতেমা ছিলেন, আবার আপনাদের দয়াল মা হোসেন। পরিষ্কার। জাকির নায়েক সম্বন্ধে আমাকে তিনি মন্তব্য করতে বলেছেন। আসলে জাকির নায়েক তিনি পিস টিভিতে তার বক্তব্য তিনি তুলে ধরছেন। আমরা মনে করি ইসলামের ক্ষেত্রে তার এই বক্তব্যগুলো প্রয়োজন, তবে তিনি মাসাইলের দিক থেকে ইসলামী শরিয়ার যে মাসাইল সে ব্যাপারে তিনি অভিজ্ঞ ব্যক্তি নন। ফতোয়ার স্পেসিফিক মানে ফতোয়া সম্বন্ধে এবং কেরাতুল কোরআন, কোরআনের যে স্পষ্ট উচ্চারণ এই ব্যাপারে ওনার অনেক এখনো বাকি আছে, ব্যাপারে অনেক পিছিয়ে আছে, অনেক দুর্বলতা আছে। এটা আমরা তাহলে তোমরা হাদিসের ব্যাপারে বুখারী আর মুসলিমের তাকলিদ করে তোমরা সহিহ মুসলমান হইতে পারো। আমরা কিছু ফিকহের মাসাইলের মধ্যে আবু হানিফার তাকলিদ করি, আমরা কিভাবে মুশরিক হই কমবক্ত? বলেন তোমরাও তো মুকাল্লিদ। হাদিসের সহিহ গায়ের সহিহের মধ্যে তাকলিদ কার করলাম? আরে বলেন না, বুখারীর মুয়াত্তার তাকলিদ করলেন, মুসলিমের তাকলিদ করলেন। রব্বায়ানি সগীরা। আমার ভাইরা, মা বাবা যাদের মরে গেছে অথবা মা বাবা যাদের বেঁচে আছে,
সকলের কথা স্মরণ করে আল্লাহর শিখানো ভাষায় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করি।